বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে আর ভীষণ মজার ছোলা বুটের হালুয়া রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা কখনো হালুয়া তৈরি করেননি তারাও কিন্তু তৈরি করতে পারবেন এই রেসিপি ফলো করে। প্রথমে আমি এখানে হাফ কাপ ছোলা বুটের ডাল ৫-৬ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। ৫-৬ ঘন্টা ভিজিয়ে রাখার পর এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই ডালগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ১ কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। এখন এর মধ্যে দিয়ে দিব ১ কাপ পানি। হাফ কাপ ডালের জন্য আমি ১ কাপ দুধ এবং ১ কাপ পানি ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে পুরোটা পানি অথবা পুরোটা দুধও ব্যবহার করতে পারেন। তো এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এরকম যখন একটু দুধ রয়ে গেছে তখন চুলাটাকে বন্ধ করে দিব। আর এটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নেব একদম মিহি করে। ডালগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। ডালে যখন বলক চলে আসবে তখন চুলাটাকে কমিয়ে রেখে তারপরে ভালোভাবে সেদ্ধ করে তারপরে এরকমভাবে ব্লেন্ড করতে হবে। আপনারা চাইলে কিন্তু পাটায় বেটে নিতে পারেন, তবে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সুবিধার্থে সামান্য পরিমাণে দুধ কিন্তু ইউজ করা যাবে। এখন চুলায় চলে এলাম। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ ঘি। এটা আমার ঘরে তৈরি একদম খাঁটি গাওয়া ঘি। তো ঘিয়ের মধ্যে এই হালুয়াটা তৈরি করলে হালুয়ার টেস্ট এবং ঘ্রাণটা সেটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তাই অবশ্যই চেষ্টা করবেন ঘি ব্যবহার করার। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি এলাচ এবং ১ টুকরা দারচিনি। এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়েছি। এখন এখানে ডালগুলো দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এটাকে ভেজে নেব কিছুক্ষণের জন্য। চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না, মিডিয়াম হিটে রেখে তারপরে ডালগুলোকে ঘিয়ের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। অনেকেই আছেন বুটের হালুয়া তৈরি করতে অনেক বেশি ঝামেলার মনে করেন, তারা এই রেসিপিটা ফলো করে তৈরি করবেন। দেখবেন একদম সহজভাবে কিন্তু একদম পারফেক্ট একটা হালুয়া তৈরি করে ফেলতে পারবেন। তো এখানে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এই ডালগুলোকে। তো দেখতেই পারছেন যখন একটু শুকিয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই পছন্দ অনুযায়ী দিতে হবে। আমি এখানে 1/3 কাপ ব্যবহার করেছি হাফ কাপ ডালের জন্য। তো চিনি দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু কিছুটা লিকুইড হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চিমটি লবণ। যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারাই স্কিপ করবেন। লবণটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে অনবরত নেড়ে চেড়ে রান্না করব। এই হালুয়া রান্না করার সময় নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তো বেশ কিছুক্ষণ রান্না করার পর যখন এইরকম একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি ২ টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি। অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন। এই হালুয়ার মধ্যে গুঁড়া দুধটা ব্যবহার করলে হালুয়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। আর যারা হালুয়াটাকে হালুয়া হিসেবে খেতে চান, মানে বাটিতে করে খেতে চান, তারা কিন্তু এই পর্যায়ে হালুয়াটাকে নামিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু এটাকে বরফি হিসেবে কেটে নিব, তাই এই হালুয়াটাকে আরও একটু শুকিয়ে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে আমি হালুয়াটাকে শুকিয়ে নিয়েছি। দেখতেই পারছেন যখন প্যানের গা ছেড়ে এই রকম উঠে আসছে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তো আমি যে এখানে দারুচিনি আর এলাচ ব্যবহার করেছিলাম ওইটাকে উঠিয়ে ফেলে দিচ্ছি। এরপর এটাকে আমি একটা ছড়ানো পাত্রে নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে এর মধ্যে ছড়িয়ে দিব। আর এই কাজটা অবশ্যই গরম থাকা অবস্থাতেই করতে হবে। হালুয়াটা রান্না করার পর সাথে সাথে এরকম ছড়ানো একটা পাত্রে এটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে গেলে এই কাজটা করা যাবে না। তো আমি খুব ভালোভাবে এটাকে ছড়িয়ে দিয়েছি আর উপরটাকে একটু সমান করে দিয়েছি। তো এখন এর মধ্যে আমি ব্যবহার করব কিছু কাজু বাদাম কুচি। তবে আপনি আপনার পছন্দ মতো এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম এগুলো দিতে পারেন। তবে আমি এখানে কাজু বাদাম দিয়েছি, অথবা কোনো বাদাম না দিলেও কিন্তু এই হালুয়াটা খেতে অনেক বেশি মজার হয়। তো দিয়ে আবার একটু চেপে দিচ্ছি যাতে করে বাদামগুলো এই হালুয়ার গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকে।
তো এখন আমি কিছুটা ঠান্ডা করে নেব। আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। তো কিছুটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি একটা ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো এটাকে কেটে নিচ্ছি, তবে আপনি আপনার পছন্দ মতো এটাকে কেটে নিতে পারেন। এটাকে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন বিভিন্ন শেপে। আমি ছুরি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। তো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর না কেটে আমি কিছুটা গরম থাকা অবস্থাতে এটাকে কেটে নিচ্ছি। তারপরে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই আমি এটাকে উঠিয়ে নেব। গরম থাকা অবস্থাতে উঠিয়ে নিতে গেলে এটা ভেঙে যাবে। তো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি এই বরফিগুলোকে উঠিয়ে নিচ্ছি আর অন্য বাটিতে নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। দুধ এবং ঘি দিয়ে তৈরি করা এই হালুয়াটা অসম্ভব মজার। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।